আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আপনারা যারা গতি অধ্যায়ের বেগ ও দ্রুতির অঙ্ক শুরু করেছেন তারা একটা সমস্যার মধ্যে হয়তো ফেস করেছেন যে এই দ্রুতির এককগুলা বা বেগের এককগুলা ইউনিটগুলো কীভাবে চেঞ্জ করতে হয়। কিলোমিটার পার আওয়ারকে নিয়ে যেতে হবে এসআই একক মিটার পার সেকেন্ডে। এখানে দেখো 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 72 কিলোমিটার, ঘন্টায় 72 কিলোমিটার বেগ। এখানে 72 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 72 কিলোমিটার। আর লাস্ট আছে 72 মাইল পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 72 মাইল। তো দেখো এখানে 72 কিলোমিটার আছে না, তাহলে 72 কিলোমিটার থেকে মিটার নিতে হলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই 1000 দ্বারা গুণ করলাম। পার আওয়ার অর্থাৎ এখানে এইচটা হচ্ছে নিচে বাঘ আকারে আছে, তো আওয়ারকে আমরা নিতে হবে সেকেন্ড এককে। তো 1 ঘন্টা সমান আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। হিসাব করো, কাটাকাটি যাবে, 0 0 কাটাকাটি গেল। 36 দ্বারা 72কে ভাগ করলে 2, 2 দশে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এককে চলে আসলো। এইটা দেখেন, এটা আছে 72 কিলোমিটার পার সেকেন্ড। তো 72 কিলোমিটারকে আমরা মিটার নিতে হলে 1000 দ্বারা গুণ করলাম। আর এটা যেহেতু পার সেকেন্ডে আসেই, সুতরাং আর নিচে 3600 দিতে হবে না। তো 72 দ্বারা 1000কে গুণ করলে 72,000 মিটার পার সেকেন্ড এসআই একক। 72 মাইল পার আওয়ার আমরা একটু পরে ক্যালকুলেটর দ্বারা সহজে কীভাবে করতে হয় তা দেখব। এখন দেখেন 72 মাইল পার আওয়ার, তো 1 মাইল সমান 1609 মিটার। এটা মুখস্থ রাখতে হবে, 1609 মিটার। 1 মাইল সমান হচ্ছে 1.609 কিলোমিটার। তারপর সেই কিলোমিটারকে আমরা যদি 1000 দ্বারা গুণ করি তাহলে মিটারে চলে আসবে। এটা মুখস্থ রাখতে পারো, 1 মাইল সমান 1.609 কিলোমিটার। তো আমরা এখানে সরাসরি মিটারে বসিয়ে দিয়েছি, এটা 1000 দ্বারা গুণ করলে মিটারে চলে আসবে 1609 মিটার। আর পার আওয়ার আছে যেহেতু, আমি নিচে 3600 দিব। তো ভাগ করেন, বত্রিশ 0.18 32.18 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমরা এখন ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটরের মাধ্যমে কী হবে, কিলোমিটার পার আওয়ার থেকে দ্রুত মিটার পার সেকেন্ড এককে আমরা চলে আসতে পারি। সেজন্য প্রথমে ক্যালকুলেটরের আপনার বেগের মানটা তুলে নেবেন 72, দেন শিফট বাটনে ক্লিক করবেন, এরপর এখানে এইটা কনভার্ট, তারপর 19, তাহলে চলে আসবে ইকুয়াল মারবেন, তারপরে চলে আসলো 20, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এখন এটা মনে রাখবেন কীভাবে, এখানে ক্যালকুলেটরের যে নিচে থাকে এগুলোর মধ্যে লেখা থাকে, এই যে এখানে 19 ক্লিক করলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাবে। যদি উল্টোটা জানতে চাওয়া হয় মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে, তাহলে কি করব, একই হিসাব। যেমন আমরা এইটা থেকে নিয়ে যাই, 20 থেকে আমরা নিয়ে যাব কিলোমিটার পার এককে, তাহলে আগে 20 তুলব, শিফট কনভার্ট, তারপর 20, দেন সমান চিহ্ন, চলে আসলো 72। তো এভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সহজেই করতে পারি এই কনভার্টগুলা।